আমি যখন পারচেজ করেছিলাম তখন আমি যে ধরনের ঠান্ডা পেতাম হয়তো ২-৩ মাস পরে দেখা যায় ঠান্ডাটা কমে গেছে। এখন এটা কেন হয়? ওয়েলকাম টু ইলেকট্রোমার্ট টেক কেয়ার। এসি ব্যবহার করার সময় দেখা যায় যে আমাদের সার্ভিস নিতে হয়, ছোটখাটো বিভিন্ন সমস্যা হয়। যদি একটু আপনার কাছে জানতে চাই যে কি কি ধরনের সমস্যা নর্মালি ফেস করতে হয়। এসির নরমালি আমি যখন পারচেজ করেছিলাম তখন আমি যে ধরনের ঠান্ডা পেতাম হয়তো ২-৩ মাস পরে দেখা যায় ঠান্ডাটা কমে গেছে। এখন এটা কেন হয়? ইজি সলিউশন হচ্ছে এসির যে উপরের যে ঢাকনাটা আছে এই ঢাকনার নিচে ফিল্টার দেয়া থাকে। এটা কি হয়? এসি যখন চলে তখন কিন্তু ময়লাটা সে টেনে নেয়। তো এই যে ময়লাটা টেনে নিয়ে এয়ার ফিল্ড ব্লকেজ করে দেয়। যখন ব্লকেজ হয়ে যায় তখন বাতাস নরমাল যেই গতিতে বের হওয়ার কথা সে কিন্তু সেটাতে বাধা প্রাপ্ত হয়। যার কারণে তার বাতাসের গতিটা কমে যায়। তখন কিন্তু আগের মতো আর কমফোর্ট পাওয়া যায় না। এজন্য প্রত্যেক মাসে অন্তত একবার আপনার এসির কাভার্ড পানির ফোর্স দিয়ে এটাকে পরিষ্কার করে আবার লাগিয়ে দিতে পারবেন। প্রতি বছর অন্তত একবার একজন দক্ষ টেকনিক্যাল পারসন দিয়ে বা যে অর্গানাইজেশন থেকে আপনি এসিটা পারচেজ করেছেন তাদের কাছ থেকে আপনি একজন দক্ষ টেকনিশিয়ান দিয়ে এটাকে সার্ভিসিং করিয়ে নিলে এসিটা অনেক ভালো থাকবে। অনেক সময় দেখা যায় এসি হয়তো ঠান্ডা বের হচ্ছে না, গরম বের হচ্ছে। বিভিন্ন কারণে লিকেজ হতে পারে। যদি লিকেজ হয় বা এসির গ্যাস যদি কমে যায় সেক্ষেত্রে এসির যে ডিসপ্লে আছে ডিসপ্লের মধ্যে এক ধরনের এরর কোড দেখায়। যখনই এরর কোড দেখা যাবে সাথে সাথে আপনার কাজ হচ্ছে কোনো দক্ষ টেকনিশিয়ান বা সার্ভিস সেন্টার যেখান থেকে পারচেজ করেছেন তাদেরকে কল করা এবং তাদের দক্ষ টেকনিশিয়ান এসে এরর কোডটা দেখলে সে বুঝতে পারবে যে আসলে এসির প্রবলেমটা কি। তখন ওনারা সেটা সলিউশন করে দিবে। টেক রিলেটেড কিছু জানতে বা জানাতে নিচে কমেন্ট করুন এবং টেক সার্ভিস পেতে কল করুন 16649 এই নাম্বারে। এবং আরো বেশি কিছু জানতে প্লিজ স্টে কানেক্টেড উইথ ইলেকট্রোমার্ট টেক কেয়ার।